কুচুকে আদর হচ্ছে। ভালো করে থাকবে, হ্যাঁ? আমি এখন খানিকক্ষণ বাইরে যাব, হ্যাঁ? তারপর আবার খানিকক্ষণ পরে আসবো। তুমি ভালো করে থাকবে, মা ঘুমাবে, এখন তুমি একটু ঘুমোবে, ঠিক আছে? তারপর সন্ধ্যাবেলায় উঠে খেলা করবে, হুম? ঘুমো, এখন ঘুম নাও, যে আমরা রাত্রেবেলায় এসে আবার গল্প করবো। টুকি, কেমন লাগছে আমাদের এই জার্নিটা? তো যেইটা বলার জন্য এসছি আপনাদের সামনে। কর্তামশাইয়ের নতুন লুক। নতুন কেউ আসছে, তার জন্য নতুন লুকস তো দিতেই হবে, বলুন। না বলো তুমি ব্যাপারটা খুলে সবাইকে। হ্যাঁ, ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে যখন আমি জানতে পারি যে কুচু আসছে, তো তখন আমি একটা জিনিস ঠিক করি যে দেখুন, আমরা তো ছেলেদের তো ধরুন কষ্ট বলে কিছু হয় না, মানে এই ফিজিক্যাল কষ্ট তো কিছু হয় না। তো হঠাৎ করে আমার মানে ছোটো থেকে একটা শখ ছিল যে আমি একটু বড় বড় চুল রাখবো, কিন্তু এই আর কি কোনো কারণবশত হয়নি, বা ধরুন এর আগে যে সেক্টরে ছিলাম সেখানে অত বড় চুল রাখা পসিবল ছিল না, বা এরকম নানাবিধ কারণে হয়নি। তো তো সেই জন্য আমি ঠিক করলাম যে যখন কুচু আসছে, তখন যতদিন না কুচু ল্যান্ড করব ততদিন আমি হেয়ার কাটিং করব না, আমার চুলটা আমি এরকমই বড় রাখবো। তাতে কী হবে, আমার দুটো কাজ হলো। একেও যেটা হলো যে কুচুর জন্য কিছু একটা, কুচুর ভালোর জন্য, বা বলতে পারেন এটা অনেকে করে যে মানতটাই, কিছু করেনি, ওর আমি নিজের মানত, ইচ্ছা থেকে করেছে। হ্যাঁ আমি আমার নিজের ইচ্ছা থেকেই করেছি যে যতদিন না কুচু ল্যান্ড করবে ততদিন পর্যন্ত আমি হেয়ার কাটিং করব না। মানে ঠিক আছে, দাড়ি ঠাড়ি কাটতেই হবে, নাহলে তো জঙ্গলি লাগবে বলুন। যদিও একটা সেক্টরে আমি এখন চাকরি করি, তো সেই হিসাবে সেখানে তো করা, এটা পরে যাওয়াটা উচিত নয়, মানে দাড়িটা রাখা উচিত না, কিন্তু চুলটা মানে আমি রেখেছি। এবার যেহেতু কী হয়, আমি গাড়ি চালাই বা যাই হোক, চুলটা সামনের দিকে চলে আসছে, তো বললো যে একটা হেয়ার ব্যান্ড কিনে নিয়ে এসো, তাহলে কী হবে চুলটা। এবং আমি 7 দিন ধরে বলেছি, তারপরে হ্যাঁ, 7 দিন দিয়ে পড়ার পর আজকে আমি ওইদিকেই গেছিলাম, তো আমি কিনে নিয়ে চলে এসেছি। এই দেখুন, ভাল লাগছে বেশ। এবার মনে হচ্ছে মাথা থেকে চুলটা পেছনের দিকে চলে গেছে, মাথায় চোখের সামনে আসছে না। আমি আরও একটা কথা বলি, আপনারা জানেন আমার ফেভারিট যেটা সবজি, সেইটা আমার খাওয়া বারণ। এই গরমকালে আমার ফেভারিট সবজি বলো তো কি কি? কাঁচা পেঁপে খাওয়া বারণ। ডাক্তার কাঁচা পেঁপে আর আনারস এই দুটো খেতে বারণ করেছে, সো খাওয়া যাবে। আমার ফেভারিট সবজি আমি খেতে পাচ্ছি না কুচুর জন্য। লাইফে ফেভারিট সাবজেক্ট, ফেভারিট পার্সন, ওর জীবনে সব থেকে ফেভারিট পার্সন তো আসছে না, সেই জন্য না ফেভারিট। আমার জীবনের সব থেকে ফেভারিট পার্সন তো না, ও এখনো পর্যন্ত, আসার পর হয়তো সেকেন্ডে হয়ে যাবে। আসার পর এমনি সেকেন্ডেই হয়ে যাবে, চিন্তা নেই। কিন্তু এই পেছনে চুলগুলো নিয়ে আমি কি করব সেটা এখন, ওইটা আমি আরেকটু বড় হলে এখানে ঝুটি বেঁধে দেবো। হ্যাঁ, পেছনে একটা ঝুটি বেঁধে নেব। আমি এটা হেয়ার স্টাইলটা সেট করেছি, দিয়ে ও আবার একটু ঘেটে দিয়েছে। আমি ঘাটিনি, ওটা নেমে গেছে ওরকম। ও আচ্ছা, আমি কিন্তু কিছু করিনি, এটা আবার তুলে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাদের এই জার্নি দেখতে থাকুন। আগের ভিডিও আশা করি ভালো লেগেছে, এবার এই ভিডিও দেখুন, ভালো লাগবে। এখন অনেক ছোটোখাটো আটপাটা জিনিস আমরা এখন করব, এটা তো বিউটিফুল পার্ট অফ লাইফ না? হ্যাঁ, আমার ওই ডেলি খাবার দাবার, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে, তো হ্যাঁ আমাদের এরকম টুকটাক খাওয়া দাওয়া সব রেগুলার রুটিন আমি ওরকমভাবে শেয়ার করছি না, সবাই যা করে সেগুলো সবাই জানেন আপনারা। হ্যাঁ, ওইগুলো আমার ভালো লাগে না, কিন্তু এইরকম উৎপাটাং কিছু বা স্পেশাল কিছু যা যা হচ্ছে সেগুলো সবই আপনাদের সাথে আমি শেয়ার করব। উৎপাটাং যে জিনিসগুলো, সেই উৎপাটাং জিনিসগুলো আমরা করছি, মানে আমরা একটু মেমোরেবল করে রাখার চেষ্টা করছি জার্নিটা। ঠিক আছে, আবার পরে কোথাও দেখা হচ্ছে। দেখুন, আমি বলছি আমি ওষুধ খেয়েছি, তাও রোজ কাজ থেকে ফিরে ওনার কাজ হচ্ছে আমি ওষুধগুলো খেয়েছি কিনা দেখা। আমি বলছি আমি ওষুধ খেয়েছি, তাও বিশ্বাস করে না, জানেন? না, একদম বিশ্বাস নেই। ওষুধগুলো খেয়েছে কিনা সেগুলো তো জানতে হবে, বলুন। এই যে ওষুধগুলো আমি প্রত্যেকদিন হিসেব করি যে দিনের 2টো করে যদি খাই তাহলে কটা করে শেষ হচ্ছে, এবং আমি এসে চেকও করি সব কিছু, যে ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছে কিনা। বলা যায় না, না ওষুধ খেতেই হবে, আর কিছু খাক আর না খাক। পাগল করে দেবে। খায় ফল খেয়েছি কিনা একবার ফলের ঝুড়ি দেখবে, ওষুধ খেয়েছি কিনা ও দেখবে, মাথাটা আমার খারাপ হয়ে গেল। রিচার্ড সিয়ার বলো এখনই কি বলছিলে?
কি বলছিলাম? কি আমি অসুস্থ হয়ে গেছি। হ্যাঁ মানে কত ওষুধ তার ঠিক নাই, ক রকম 1 2 3 4 5 6 রকমের ওষুধ চলছে। ছুটির দিনে কর্তামশাই নিজে নিজে ম্যাগি বানিয়েছেন, ওপরে আবার কাঁচা পেঁয়াজ ছড়িয়েছে, দিয়ে খাচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে মনে হলো যে খাবারটাই তো আসল রাজা ধরুন। আমি জানি এসব খাই না, মাঝে মধ্যে খাই। আমি কিন্তু এখনো বিছানা থেকে উঠিনি, হেলথ ড্রিঙ্ক খেয়ে নিয়েছি, ড্রাই ফ্রুটস খাবো। আমি সব রেডি করে নিই। ওটা কর্তামশাইয়ের কাজ, সবসময় সব কিছু মুখের কাছে ধরে দেওয়া। সব রেডি করে রাতে দিচ্ছি। বাড়িতে থাকলে ভাতটাও বেরো দেয়। এখন আমার কাজকর্ম কমে গেছে। হ্যাঁ, সব রেডি করে দিয়েছি। ও চুলটা বড় হয়ে গিয়ে বেচারার খুব খারাপ অবস্থা। কি করবো, সবই তো কুচুর জন্য ধরুন। হুম, সুন্দর থাকে, পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো লাগে। পেঁয়াজ দিয়ে তো ভালোই লাগে, পাহাড়ে দেয় না পেঁয়াজ দিয়ে। কাঁচা পেঁয়াজ দিয়ে ম্যাগি, হঠাৎ করে পাহাড়ের কথা মনে পড়ে গেল, তাই। অনেকদিন যেতে পারিনি, আবার কবে পারবো জানিও না। এই যে কর্তামশাই কালকে খাচ্ছিল, দিয়ে আমার তো একটু লোভ লোভ লেগেছে, তো সেই জন্য আমি বায়না করেছিলাম সকালে ঘুম থেকে উঠে, তাই কর্তামশাই আমাকে বানিয়ে দিয়েছে। কর্তামশাই কর্তামশাই নিজের জন্যও বানিয়েছে। এই যে কর্তামশাইয়ের, আর এই যে আমার। ওরটাই পেঁয়াজটা কম দেখে এটা ভাববেন না যে আমি পেঁয়াজ কম দিয়েছি, আমি বেশি পেঁয়াজ দিয়েছি। আমার পেঁয়াজটা মিশিয়ে দিয়েছে, আমিও এটা ভেবেছিলাম। দিয়েছি। সন্দেহ করে, সন্দেহ সব বিষয় একটা। সেটা তুমিও পারো, আমি ওষুধ খেলেও ভাবো ওষুধ খাই। সন্দেহ করা বাতিক, কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। এই দেখুন আমি মিশিয়ে দিয়েছি, এবার নেই আর। আর আমরা কালকে বসে বসে আমাদের কুচুর নাম ঠিক করছিলাম। নামকরণ এখন ফাইনাল হয়নি, ফাইনাল হওয়াটাও মুশকিল। এখন বাছাই চলছে, বাছাই। ঝালাই বাছাই পর্ব চলছে। একটা নাম পছন্দ করেছি, যে নামটা ছেলেরও হবে মেয়েরও হবে, এবং ইউনিক, কেউ কোনোদিন দেয়নি। না কেউ কোনোদিন দেয়নি এটা বলবো না, বাট ইউনিক না। হ্যাঁ, আমি কোনোদিন শুনিনি। আমরা কোনোদিন শুনিনি। যাই হোক, দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়, কি নাম দেবো সেটা তো ফাইনালি আপনারা জানতেই পারবেন। ওই দেখুন ছাগল ডাকছে, প্যাঁ কেমন করে ডাকে, ডাকছে গো মেয়ে মেয়ে। আমার জন্য আজকে বাজার করে এনেছে। কি কি বাজার করে এনেছো গো? ওই তো দুটো চারটে জিনিসই এনেছি, হ্যাঁ। রাজা জিনিস পড়ে আছে, তো আমি শুধু খাই খাই বললে কি হবে, খাই তো না। হ্যাঁ ঠিক। फिर हम ये लाया है, ये पाट साग बोलता है इसको। और क्या लाया है? पाट साग है, लाव साग है, थोड़ है। থোর, লাউ শাক, লাউ, কাঁচকলা, आयरन তারপরে ওইটা दरकार কি, नहीं, ওটা যেন কি একটা বললে। कुलेखाड़ा। হ্যাঁ কুলেখাড়া, রোজ খাই আমি কুলেখাড়া। आयरन दरकार, এখন আয়রন আয়রন। মাথা খারাপ করে দেবো। হ্যাঁ, নিয়েছি 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 নিয়েছি। পাট শাকে কি আছে? কে জানে কি আছে, লাল লালের ব্যাপার আছে, মানে ফাইবার আছে। ফাইবার আছে, ফাইবার দরকার এই সময়। হুম, এই সময় সবই দরকার, কিন্তু আমাকে জানেন সকালবেলায় বলেছে তুমি ডাল পুরি কেন আনো না, আমি বলেছি এই সময় এইসব কেউ খাই, হেলদি খাবার খেতে হবে। হ্যাঁ তো আমি তো কিছু বলিনি তারপর, হুম, যে কেন আনুনি, বলেছি কি? ঠিক। আপনারাও বলবেন যেন হেলদি খাবার খাই। আর কি এনেছে দেখাবে উনি। হুম, ডাবু, ওটাও আমি রোজ খাই। ডেলি একটা করে ডাবু খাওয়াতে হচ্ছে। হুম, ডাক্তার বলেছে। ডাক্তার বলেছে মাথা ঘুরছিল, যে ডাক্তার বলেছে হাইড্রেটেড, স্টে হাইড্রেটেড ডিউরিং প্রেগন্যান্সি। আপনারা প্রত্যেককে যারা প্রেগনেন্ট হবেন ভবিষ্যতে, অবশ্যই মনে করে একটা করে ডাবু খাবেন রেগুলার। রেগুলার। মানে যদি গরমকাল থাকে, যদি শীতকাল থাকে তাহলে তো খাওয়া যায়। আর আমার মতো যারা আয়রন ট্যাবলেট খেতে পারবেন না, রোজ 1 গ্লাস করে কুলেখাড়া খাবেন। যারা আয়রন ট্যাবলেট খেতে পারবেন না, রোগ কুলেখাড়া খাবেন, থোড় খাবেন, কাঁচকলা খাবেন, একবার বেড়ে যাবে। প্রকৃতি সবই দিয়েছে, আমরা শুধু প্রকৃতিকে নেগলেক্ট করি। তাই একটা আয়রন ট্যাবলেটের দাম হচ্ছে 20 টাকা, আর আমি 20 টাকায় 8টা না 7টা ইয়ে নিয়ে আসি, কুলেখাড়া নিয়ে আসি, সেটা 3 দিন ধরে হচ্ছে। আপনি প্লাস হচ্ছে ন্যাচারাল, হ্যাঁ, কোনো সাইড এফেক্ট নেই। কোনো সাইড এফেক্ট নেই। খাবো একটু পরে। টুকি পান পাতা সরাই, তুমি ডাবু সরাও।